বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আপনার নবী রাস্তা দিয়া প্রতিদিন সকালবেলা ভোরে যখন মসজিদে যাইতেন নামাজ আদায় করতে, ইতিহাস আপনারা জানেন ওই জায়গায় এক ইহুদি বুড়ি ছিল, যে ইহুদি বুড়ি পথের মাঝে কাটা দিয়া রাখতো আমার আপনার রাসূলের পায়ে যেন কাটা বিধে। এই জন্মে বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আপনার নবী কি করলেন, সেই কাটা উঠাইয়া সরাইয়া সরাইয়া উনি নামাজ আদায় করতে যাইতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন দেখে পথের মাঝে কোনো কাটা নাই। ঘটনাটা কি? প্রতিদিন আমার রাস্তায় কাটা থাকতো, আজকে কাটা গেল কোথায়? এবার নবীজি খোঁজ খবর নিয়ে দেখে এই কাটা আর কেউ দিত না, এক ইহুদি বুড়ি দিত। মানুষজনদের কাছে জিজ্ঞাসা করে বলে, ওই বুড়িমার বাড়িটা কোথায়, একটু বলে দেন তো দেখি। এবার বুড়িমার বাড়িতে গেলেন, যাইয়া দেখে বুড়িমা অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না। এবার আবার আপনার নবী কি করলেন, বুড়িমারে যাইয়া সেবা যত্ন করলেন, খেদমত করলেন। খেদমত করার পরে বুড়িমা সন্তুষ্ট হইয়া গেল। সন্তুষ্ট হইয়া বলতেছে, বাবা কে তুমি? তোমার তো আমি চিনি না, তুমিও তো আমাকে চিনো না, কেন তুমি আমার এত সেবা যত্ন খেদমত করলা, তোমার পরিচয়টা কি? এবার আমার আপনার নবী বলে, বুড়িমা তুমি যার পথে প্রতিদিন কাটা দিতা বিছাইয়া, আমি হইলাম সেই ব্যক্তি। বুড়িমা আশ্চর্য হইয়া গেল, চোখ গোলা বড় করে আমার আপনার নবীর দিকে তাকাইয়া রইল। বলেন এটা কিভাবে সম্ভব? আমি তো প্রতিদিন তোমার পথে কাটা দিতাম আর তুমি আমার সেবা যত্ন করলা। তো বুড়িমা প্রতিদিন তুমি কাটা দিতা, আমি সেই কাটা সরাইয়া সরাইয়া যাইতাম। আজকে যখন কাটা দেখতে পাই নাই, মনের মাঝে কেমন কেমন জানি লাগলো, তাই তোমার খোঁজ নিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার বাড়ি এটা। আইসা দেখি তুমি অসুস্থ। ও বুড়িমা তোমার সেবা যত্ন তাই আমি করলাম। বুড়িমা এখন থেকে তুমি প্রতিদিন কাটা দিবা আর আমি কাটা সরাইয়া সরাইয়া আমি আমার পথে যাব। বুড়িমা দুইটা চোখের পানি ঝরঝর করে সাইডা দিয়ে বক্ষ জমিন বাসায় দেয়া বলে, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, মোহাম্মদ তুমি আখিরি জামানার নবী, সত্য নবী মোহাম্মদ। আমি এতদিন ভুলের মাঝে ছিলাম, মিথ্যার মাঝে ছিলাম। ওরে মোহাম্মদ আজকে আমি সঠিক পাইলাম, সত্য পাইলাম, সত্য দিন পাইলাম, সত্য নবী পাইলাম। মোহাম্মদ রে পড়াইয়া দাও তোমার সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।